সূরাতে আল্লাহ সূরাতুশ শামসে অনেক জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা কথা বলছিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূর্যের কসম খাইলাম, চন্দ্রের কসম খাইলাম, দিনের কসম খাইলাম, রাতের কসম খাইলাম, আকাশের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, মানুষ তোমাদের প্রাণেরও কসম খেয়ে বলি, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ দুটাই করার শক্তি দিয়েছি। ভালো করতে পারো, মন্দও করতে পারো। এখন আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত, ভালো মন্দ দুটাই করার শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তবে যাই না রাখো, ভালো আর মন্দ দুটা সমান হইতে পারে না। আমার ভাইজান, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কিছু মহিলা গল্প করতেছেন, কথাবার্তা বলতেছেন, সবাই যার দিন স্বামীর সুনাম গায়। আম্মা আয়েশা বললেন, আমার স্বামী বিশ্বনবী এত সুন্দর ছিলেন যে একেবারে ইউসুফ নবী সহ সমস্ত জনের সৌন্দর্যতা এক পাল্লায় উঠাইলে আমার স্বামী বিশ্বনবীর সৌন্দর্যতা আরেক পাল্লায় উঠাইলে একা একা আমার স্বামীর সুন্দরের পাল্লাটাই ভারী হয়ে যায়। মহিলারা প্রশ্ন উঠাইলেন, আম্মা আপনার স্বামী আপনারও নবী আমাদেরও নবী, তবে আপনি গল্প করতে গিয়া একটু বেশি করে লেছেন। এর উপরে দুইটা প্রশ্ন উঠাইল। একটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতাকে দেখে তখনকার যুগের নারীরা, তখনকার যুগের মন্ত্রী মিনিস্টারের বেগমরা, মেয়েরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া একটু মুগ্ধ হইয়া গেল। নিজের হাতের মধ্যে এক হাতে ফল আর এক হাতে ছুরি, অথচ ওই ছুরি ফলের মধ্যে না লাগাইয়া আঙ্গুল কাটা শুরু করলো, আর আঙ্গুল থেকে রক্ত হাতে যাইয়া পড়তেছে, ভিজা লাগতেছে। এরপরও আঙ্গুলের দিকে তাকায় না, ইউসুফের দিকেই তাকায় রয়েছে। ভিজা লাগে আর কয়, এটা মনে হয় ফলের রস লাগতেছে। এইরকম ঘটনা তো আপনার স্বামীকে দেখা আঙ্গুল আঙ্গুল কেউ তো কাটে নাই। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করলো, আপনার স্বামী নিজে বলেছেন কাদ উতিয়া শাতারুল হাসানি, সৌন্দর্যতাকে দুই ভাগে ভাগ করে, সমান দুইটা ভাগে ভাগ করে এক ভাগ হযরত ইউসুফকে দেওয়া হয়েছে, আরেক ভাগ জগতের সমস্ত জনকে দেওয়া হয়েছে। আমার ভাইজান এরপর প্রশ্ন করলো, তাইলে এক ভাগ জগতের সমস্ত জনে পাইছেন আর এক ভাগ ইউসুফে একা পাইছেন, তাইলে যেই ভাগ ইউসুফে একা পাইছেন তিনি তো একা অর্ধেক নিয়ে গেছেন, আর যেই ভাগ সমস্ত জনে পাইছে এখান থেকে না আপনার স্বামী একটু বেশি পাইলেন, অর্ধেক তো একা ইউসুফই নিয়ে গেছে। তাইলে আপনার স্বামী ইউসুফের থেকেও আরো সুন্দর, এটা কিভাবে বললেন? আম্মা উত্তর দিলেন, আম্মা বললেন, দেখো তখনকার যুগের মেয়েরা ইউসুফকে দেখিয়া আঙ্গুল খাইতে ফেলাইল, অথচ খবরও ছিল না এরা কয়ে ফলের রস লাগতেছে। এই ঘটনা আম্মা বললেন, আমার স্বামী বিশ্বনবীর এসকে পাগল পারা হইয়া দেওয়ানা হইয়া আঙ্গুল না বদর হুদ খন্দকে গলায় জবে করে দিয়েছিল। আমার ভাই আরেকটা প্রশ্ন যে করলো, সৌন্দর্যতাকে দুই ভাগে ভাগ করে, সমান দুইটা ভাগে ভাগ করে এক ভাগ হযরত ইউসুফে একা নিছেন,
এটা আল্লাহ রসুল যে বলছেন উতিয়া সাতারুল হাসান, হাসান সুন্দরকে ভাগাভাগি করেছেন। সুন্দর এটা বাংলা শব্দ, এটার আরবি শব্দ হলো দুইটা, একটা হলো হাসান আর একটা হলো জামাল। হাসান সুন্দর আর জামাল সুন্দরের মধ্যে অনেক ব্যবধান আছে। হাসান সুন্দর বলতে যাকে দেখতে খুবই সুন্দর দেখা যায়, আমার ভাইজান একেবারে বিশ্ব সুন্দরীও, তিনিও হাসান সুন্দরী। তথাপিও হাসান সুন্দরের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রতিটা অঙ্গে অঙ্গে একটা একটা করে যদি হিসাব লাগাইয়া দেখে, একটা না একটা অঙ্গের মধ্যে কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। তথাপিও তিনি হলেন বিশ্ব সুন্দরী, এটা হলো হাসান সুন্দরী। দৃষ্টান্ত স্বরূপ আঙ্গুল, আঙ্গুলের সুন্দর কোনটা জানেন? গোড়ায় আর মাথায় এক সমান হলে এটা আঙ্গুল সুন্দরী আঙ্গুল না। যেমন আমার আঙ্গুলটাও প্রায় এরকমই, গোড়ার যৎখান আঘাত ওৎখানে। আমার ভাই আঙ্গুলের সৌন্দর্যতা হলো গোড়াটা মোটা হবে, আস্তে আস্তে চিকন হইয়া যাইতে যাইতে মাথাটা একেবারে চিকন হবে। অথচ মহিলার আঙ্গুলটা দেখলে দেখা দিব খুবই চিকন, কিন্তু আংটি পরাইতে গেলে মাপ নিলে দেখা যায় বড় মাপ নিতে হইব। আমার ভাই জান, এটা হলো সুন্দর আঙ্গুলি। আমার ভাই বিশ্ব সুন্দরীও যদি হয়ে থাকেন, বিশ্ব সুন্দরীও যদি হয়ে থাকে, একটা না একটা ডিস্টার্ব তার মধ্যে আছে, এটারে বলে হাসান সুন্দরী। আর জামাল সুন্দর বলা হয় আমার ভাই জান যার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একটা অঙ্গের মধ্যেও ইঞ্চি পরিমাণ বেষ্টন নাই, যেমন ভাবে বাহিরে নাই তেমন ভাবে ভিতরেও নাই, এই হলো জামাল সুন্দরী। আল্লাহ রসুল বলছেন সৌন্দর্যটাকে দুই ভাগে ভাগ করেছেন, এটা হলো কাদউতিয়া সাতারুল হাসান, হাসান সৌন্দর্যটাকে দুই ভাগে ভাগ করে, এক ভাগ ইউসুফকে আর একবার পৃথিবীর সমস্ত জনকে। আর জামাল সুন্দর হাই লেভেলের সুন্দর, তার মধ্যে ভাগাভাগি না করে রিজার্ভ করে আল্লাহ একা আমার স্বামী বিশ্ব নবীকে দান করেছে। আবার ভাই জান নবীজির সামনে তিনটা কথা বললেন, লাস্টের কথাটা বলেন লাইসা বিত্তবিলি ওয়ালা বিল কসির। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবী বেশি লম্বাও ছিলেন না, আবার খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন। কিন্তু নবীজির মুজিজা ছিল, নবী যখন কোনো কাফেলা নিয়ে চলতেন, ওই কাফেলায় নবী থেকে কাহারো মাথা যদি উষা থাকত, দূর থেকে সেই উষা মানুষের মাথা থেকেই নবীজির শির মুবারক, মাথা মুবারক সব চাইতে উঁচা দেখা যাইত। দূর থেকে উষা মানুষ থেকেও নবীজি কি উষা দেখা যাইত। মধ্যের কথাটা বলেন আহসানুন নাসি ওয়াজহান ওয়া আহসানুন নাসি খুলকা। উত্তম চরিত্র, উত্তম আদর্শের অধিকারী বলতে কতটুক? জগতের সমস্ত জনের চরিত্র আর আদর্শকে এক পাল্লায় করলে একা হাবিবুল্লাহর চরিত্র আর আদর্শের পাল্লা একা একে ভারী হইয়া যাইব। এই হলো এক আয়াতে আল্লাহ নবীর আদর্শ আলোচনা করতে গিয়া বলেছেন নবীর আদর্শ ছিল খুলকে আজিম, বলতে উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী। নবীর আদর্শ কি ছিল এই নিয়া আরেক আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখিরাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমার নবী বিশ্ব নবীর মধ্যে আমি আল্লাহ উসওয়ায়ে হাসানা দিয়েছিলাম। উসওয়ায়ে হাসানা
নবীজির আদর্শ আলোচনা করতে গিয়া এখন বলেন আমার নবীর আদর্শ ছিল উসওয়ায়ে হাসানা, আর আগের আয়াতে বলেছিলেন খুলকে আজিম, এখনের আয়াতে বলেন আমার নবীর আদর্শ হলো উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানারও বাংলা তর্জমা হলো উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী। আমার ভাইজান, এটা বাংলা তর্জমায়ে, কিন্তু খুলকে আজিম আর উসওয়ায়ে হাসানার ব্যাখ্যার মধ্যে ব্যবধান আছে। উসওয়ায়ে হাসানা আর খুলকে আজিম, খুলকে আজিমের ব্যাখ্যা হলো নবীজির ধর্ম, নবীজির ইমানের দাওয়াত। নবীজির ধর্ম জগতের সমস্ত নবীর ধর্ম থেকে, সমস্ত জনের ধর্ম থেকে উত্তম ছিল। আর উসওয়ায়ে হাসানার ব্যাখ্যা হলো নবীজির ধর্মের প্রচারের যেই নীতিমালা ছিল, এই নীতিমালা জগতের সমস্ত জনের নীতিমালা থেকে উত্তম ছিল। নবীজির আদর্শ কি? একটা হইলাম খুলকে আজিম, একটা হইলাম উসওয়ায়ে হাসানা। এই দুটার ব্যাখ্যা কি? নবীজির দাওয়াত সমস্ত দাওয়াত থেকে উত্তম। নবীজির দাওয়াতের যেই নীতিমালা, সেই নীতিমালাও সমস্ত জনের নীতিমালা থেকে উত্তম। আমার ভাইজান, সমস্ত জনের নীতিমালা থেকে উত্তম। এখন নবীজির ধর্ম আর ধর্মের নীতিমালা সমস্ত জন থেকে উত্তম হইল কোন কারণে? এক সময়ে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়া প্রশ্ন করলেন। সুইলাত উম্মুল মুমিনিনা আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالت أتقرأ القرآن؟ قالوا نعم. قالت خلقه القرآن. ও আম্মা, আপনি নবীর অবস্থা যতটুক জানেন, এতটুক অবস্থা জগতের আর কেউ জানে না। নবী নাই, নবীর আদর্শ কি ছিল আমরা আপনা থেকে জানতে চাই। নবীর আদর্শ সাহাবায়ে কেরাম তো এই দুইটা জানে। ওই তিনি ওনার ধর্ম সমস্ত ধর্ম থেকে উত্তম, ওনার ধর্মের প্রচারের নীতিমালাও সমস্ত ধর্মের প্রচারের নীতিমালা থেকে উত্তম। এটি তো সাহাবায়ে কেরাম জানেন। জানা সত্ত্বে আম্মাকে প্রশ্ন করার মতলব হলো নবীর ধর্মটা উত্তম হইল নবীজির কোন গুণের কারণে, আর ধর্মের প্রচারের নীতিমালাটা উত্তম হইল কোন গুণের কারণে। ওই গুণগুলি হবে নবীজির আদর্শ। আম্মা উত্তর দিলেন, আতাকরাউল কুরআন, তোমরা কোরআন পড়নি? কালু নাম। এরা কই আম্মা আমরা তো কোরআন পড়ি। আম্মা বলেন খুলকুহু আল কুরআন। ও সাহাবায়ে কেরাম, কোন গুণের কারণে নবীজির ধর্মটা উত্তম হইল, আর কোন গুণের কারণে ধর্মের প্রচারের নীতিমালা উত্তম হইল, এটা জানতে হলে সারা কোরআন জানিতে হইব। আমার ভাই, এজন্য সারা কোরআন থেকে যাচাই বাছাই করে 24 নম্বর পারা সূরা হামিম আস-সাজদার 2 খানা আয়াত 34 এবং 35 দুই খানা আয়াত তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ 6টা আদর্শ আলোচনা করেছেন। কয়টা আদর্শ আলোচনা করেছেন? 6টা আদর্শ আলোচনা করেছেন। প্রথম আয়াতে 3টা আদর্শ। এই 3টে আদর্শের কারণে নবীজির ধর্ম জগতের সমস্ত ধর্ম থেকে উত্তম হইল। এরপরের আয়াতে আরো 3টে আদর্শের কথা আলোচনা করেছেন, যেই 3টে আদর্শের কারণে নবীজির ধর্মের প্রচারের নীতিমালা উত্তম হইল। তাইলে আজকের আলোচনা আমরা এতক্ষণে আয়াতে আসলাম। আমার ভাইজান, আজকের আলোচনায় নবীজির 6টা চরিত্র, 6টা আদর্শ জানতে পারবো। আসুন প্রথম আয়াতে 3টে আদর্শ কি।
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ও দুনিয়ার মানুষ আমার নবী আদর্শ থেকে কার আদর্শ উত্তম হইতে পারে আমার নবীর সিরত থেকে কার সিরত উত্তম হইতে পারে আমার নবীর আদর্শ কি ছিল রে এক নম্বর আদর্শ হলো মিম্মান দাআ ইলাল্লাহ যিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন দ্বীনের দিকে ডাকতেন নবীজির এক নম্বর আদর্শ ছিল তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন দ্বীনের দিকে ডাকতেন এটা হলো এক নম্বর আদর্শ একবার বল সুবহানাল্লাহ নবী ধর্মের প্রচার করতেন মানুষকে দ্বীনের দিকে ডাকতেন দ্বীনের দাওয়াত দিতেন এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন সম্মুখীন জগতের কোন নবী এমন প্রশ্নের সম্মুখীন হন নাই আর এমন প্রশ্নের সম্মুখীন হইয়া এমন দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন জগতের কোন নবী এমন দাঁত ভাঙ্গা জবাবও দিতে পারেন না আমার ভাই কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর কি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বেঈমান কাফির মুশরিকেরা নবীজির চাচা আবু তালিব তিনি হলেন লিডার সর্দার ইমান নসিব হয় নাই লিডারের কাছে বেঈমান কাফির মুশরিকরা আইসা বলে দেখেন আপনি আমাদের লিডার আর আপনার বাতিজা হওয়ার কারণে আমরা তারে কিছু করি না এখন আমরা স্বাধীনতা রক্ষা করে কিছু কথা নিয়ে প্রস্তাব নিয়েছি আপনার বাতিদারে জিজ্ঞাসা করে দেখেন সে কি চায় সে যদি দুনিয়ার ধন চায় সারা মক্কার ধন তার বাড়িতে বের করে দিব সে যদি গদি চায় মক্কার গদিতে তারে বসায় দিব সে যদি নারী চায় মক্কার সমস্ত নারীদের মধ্যে এক নম্বরে সুন্দরী নারী জেলা ওরে আপনার বাতিজার জন্য করিয়ে দিব এরপরও সে যেন ধর্মের দাওয়াত ইমানের দাওয়াত ইল্লাল্লাহর দাওয়াতটা যেন ছাড়িয়ে দেয় আর না হয় আমরা তাকে আর আপনি যে চাচা লাগেন সেই দিকে তাকাইব না আবু তালিব তো ভয়ে কম্পমা আমার ভাই জান আবু তালিব বিশ্ব নবীকে ডাকছে বাবারে আর তো তোমার হেল্প করতে পারবো না কি হয়েছে চাচাজি করা এইরকম প্রস্তাব নিয়েছে তুমি কি চাও বলো সুন্দরী নারী চাও নাকি তুমি ধন চাও নাকি তুমি গদি চাও যেটা চাও সেইটা বলো সেইটা তোমাকে দেওয়া হবে আর না হয় আমি তোমাকে আর হেল্প করতে পারবো না এমন কঠিন প্রশ্নে আল্লাহ রাসূল উত্তরটা দিয়েছিলেন কি আল্লাহ রাসূল বলেছিলেন ও আমার চাচা ও চাচাজি আমি বিশ্ব নবী আল্লাহ আমাকে ইমানের দাওয়াতের জন্য পাঠাইছেন সুন্দরী নারীর জন্য পাঠান নাই ধনের জন্য পাঠান নাই গদির জন্য পাঠান নাই আমাকে ইমানের দাওয়াতের জন্য পাঠাইছেন এগুলি তো দূরের কথা সুন্দরী নারী দূরের কথা ধন সম্পদ দূরের কথা গদি দূরের কথা আমার এক হাতে যদি চন্দ্র আয়না দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর বলা হয় এই দুইটা দিমু তবু ইমানের দাওয়াত ছাড়িয়া দাও চাচাজি এরপরও আমি বিশ্ব নবী ইমানের দাওয়াত ছাড়তে রাজি না আমার ভাই জান নবীজির এক নম্বর চরিত্র হলো মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন দ্বীনের দাওয়াতে অংশগ্রহণ করা এখন দ্বীনের দাওয়াত আমাদের দেশে এক নম্বরে দ্বীনের দাওয়াত হলো কওমি মাদারিসে কওমিয়ার মাধ্যমে কথাটা ঠিক না ঠিক দুই নম্বরে হলো
তবলিগি জামাতের মাধ্যমে, 3 নম্বরে হলো ওয়াজ তাফসীরের মাধ্যমে, 4 নম্বরে হলো হক্কানি ফি মুরিদির মাধ্যমে। এই 4টা আপনি গ্রহণ করেন, না পারেন একটা হইলেও ধরেন। এই 4টা থেকে একটাও যদি আপনার কাছে পাওয়া যায় না, তোমার কাছে নবীজির 1ম নম্বর চরিত্র আর আদর্শই না। একবার বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে সাধারণ মনে করবেন না, তাফসীরটাকে সাধারণ মনে করবেন না, এটা নবীজির 1 নম্বর চরিত্র। এখন আসুন 2 নম্বরকে যাই সামনে বাড়ি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। ও দুনিয়ার মানুষ, আমার নবীর 2 নম্বর আদর্শ, 2 নম্বর চরিত্র ছিল, তিনি নেক আমল করতেন, যা ওয়াজ করিতেন ওয়াজের উপর, সেই ওয়াজের উপর আমল করিতে। আমার ভাইজান, 2 নম্বর চরিত্র হলো আমল করা, আমল করা, আমল করা। একবার হল কি করা? আমল করা। আমলের ওয়াজ ঠিক আছে, একদল হলো গন্ডা আর বিদআতিয়া, এরা তো হয় আমল লাগতো না। যে কথা হল ডাইরেক্ট কয় না, কুচাইয়া খাচাইয়া তুলি দিয়ে গুটাইয়া গুটাইয়া হয় হয়, এটাও তো না। আসল হইল নবীর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা, নবীরে ভালোবাসলে ওই সব ক্লিয়ার হয়ে যাব, রাস্তাঘাট ক্লিয়ার, জান্নাত চলে যাব, নবী নিয়ে যাইবেন। কিন্তু নবীরে ভালোবাসন কেমনে, ই কথা তো আর হয় না। নবীরে ভালোবাসন কিভাবে? খালি মুখে মুখে হইলে আমি নবীর আশিক, আমি নবীর আশিক, আমি নবীকে ভালোবাসি। আমার ভাই, নবীরে ভালোবাসন কেমনে, সেই কথাটা তো কইতে হয়। ভালোবাসতে হলে আমল করতে হবে। আমার ভাই, নবীজি নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে গরম হয়ে যেত, ফাউ ফুলে যেত। এক রাতে নবীজি এত লম্বা সজদা দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে রাত্রি যাপন করছিলেন। এত লম্বা সজদা, আর তো সজদা থেকে মাথা উঠান না। আম্মা ভয় পেয়ে গেছেন, না জানি আমার স্বামী বিশ্ব নবী আজকে আমার রুমে সজদা অবস্থায় কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্দেহ জেগে গেছে। এত লম্বা সজিদা, সন্দেহ জেগে গেছে, না জানি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যার মাধ্যমে আজকে আমি আয়েশা সিদ্দিকা হয়েছি, যার মাধ্যমে আমি আজকে উম্মতে মুহাম্মদিয়ার কোটি কোটি মানুষের মা হয়েছি। সে বিশ্ব নবী আজকে কি সজিদা অবস্থায় আমার রুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নাকি? এইভাবে তিনি ভয় পেয়ে গেছেন। অনেকক্ষণ পরে নবীজি মাথা মুবারক উঠাইলেন। আম্মা জিজ্ঞাসা করলেন, নবীজি এত লম্বা সজিদা কেন, এত লম্বা ইবাদত কেন? আপনাকে তো হাসরের মাঠে কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে দূরের কথা, আপনার সুপারিশ ছাড়া হাসরের মাঠের বিচারটাই প্রতিষ্ঠিত হবে না। তাইলে এত লম্বা আমলের প্রয়োজনটা কি? নবী বললেন, আমি আমার প্রভুকে খুশি করার জন্য আমল করি গো। ও আয়েশা, আরো শুনো গো, আমি যদি আমল করে না যাই, আমার উম্মতে আমলের ট্রেনিংটা পাইব কোথায়? 2 নম্বর আদর্শ হলো আমল। 1 নম্বর আদর্শ কি? সরনাসেরিনা আছে না, দিনের দাওয়াতে অংশগ্রহণ করা। 2 নম্বর আদর্শ কি? আমল করা। 3 নম্বর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখন আল্লাহ বলেন, আমার নবীর 3 নম্বর আদর্শ ছিল রে। আমার নবীর 3 নম্বর আদর্শ ছিল, তিনি নিজেকে নিজে সদা সর্বদা 24টি ঘন্টা নিজেকে নিজে মুসলমান মনে করিতেন। আমি একজন মুসলমান। ও মুসলমান, কয়বার স্মরণ হয়?
আমি একজন মুসলমান, অথচ পূর্ণ মুমিন কারে কয়? আল্লাহ নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পূর্ণ মুসলিম কারে কয় রে? যার হাত থেকে আর যার জিহ্বা থেকে অন্য কোন মুসলমানের কষ্ট হয় না। আমার ভাইজান, 3 নম্বর আদর্শ, আমি না একজন মুসলমান, আমার কথা থেকে, আমার হাত থেকে, আমার জিহ্বা থেকে কেউ যেন কষ্ট পায় না। আমার ভাইজান, নবীজির এই 3 নম্বর আদর্শ, এক একটা আদর্শের মূল্য কতটুকু। এই 3 নম্বর আদর্শটা যদি আমার ভাইজান বিশ্ববাসী পালন করত, গড়ে ঝগড়া হইল না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে। নবীজির এক একটা আদর্শের মূল্য কত। আল্লাহু আকবার। এই হলো 3টা আদর্শ। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই হলো নবীজির 3টা আদর্শ। এই 3টি আদর্শের কারণে নবীর ধর্ম, নবীর দাওয়াত সমস্ত ধর্ম থেকে উত্তম হইল। এখন আসুন এরপরের আয়াতে, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত ইদফা বিল্লাতি হিয়া আহসান হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। আমার ভাইজান, এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করছেন। ভূমিকাটা আগে বুঝার দরকার। আল্লাহ বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। এটা তো একটা সহজ কথা। এটা আল্লাহ কেন বললেন? এক সূরাতে আল্লাহ সূরাতুশ শামসে অনেক জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা কথা বলছিলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূর্যের কসম খাইলাম, চন্দ্রের কসম খাইলাম, দিনের কসম খাইলাম, রাতের কসম খাইলাম, আকাশের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, মানুষ তোমাদের প্রাণেরও কসম খেয়ে বলি, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ দুটাই করার শক্তি দিয়েছি। ভালো করতে পারো, মন্দও করতে পারো। এখন আল্লাহ বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। ভালো মন্দ দুটাই করার শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তবে যাই না রাখো, ভালো আর মন্দ দুটা সমান হইতে পারে না। আমার ভাই বুঝাইছে নিনাইছে না? ভালো মন্দ কোনোদিন সমান হতে পারে না। আমার ভাই, এরপরে এখন আল্লাহ বলেন ভালো কোনটা মন্দ কোনটা। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো করো, মন্দকে ছাড়ো। ভালো কাজ করো, মন্দ কাজ ছাড়ো। ভালো কোনটা মন্দ কোনটা
এর ব্যাখ্যা লিখেছেন তিনটা। এর ব্যাখ্যায় কয়টা লিখছেন? তিনটা লিখছেন। এই তিনটা হবে নবীজির আরো তিনটা আদর্শ। ইদফা বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যায় এসে পেলাম নবীজির আরো তিনটা আদর্শ। এই তিনটি আদর্শের কারণে নবীজির ধর্মের প্রচারের নীতিমালা উত্তম হইল। এই তিনটা আদর্শ কি? একটা একটা করে শুনি। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো করো মন্দকে ছাড়ো। ইদফা বিল্লাতি হিয়া আহসানের এক নম্বর ব্যাখ্যা নবীজির 4 নম্বর চরিত্র। লজ্জার জায়গায় লজ্জা করো, হায়ার জায়গায় হায়া করো, শরমের জায়গায় শরম করো। এটা হলো নবীজির 4 নম্বর আদর্শ। লজ্জার জায়গায় লজ্জা, শরমের জায়গায় শরম। ঠিক না? ঠিক ঠিক। লজ্জা শরম রইছে না শেষ হয়ে গেছে? বিজ্ঞানটাও শেষ, বেদান্তেও শেষ, লজ্জা শরম শেষ। এটা হলো নবীজির 4 নম্বর চরিত্র। ভাই নবীজির নবুয়তি পাইছেন 40 বছরে। নবীর বয়স যখন 25 বছর, এত বৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকা থেকে পানি নেই মা, কাবাঘরের ছাদ পর্যন্ত ডুইবা গেছে, মশলা সব পুইরা পাথর গুলি লস্কা রয়েছে। কাবাঘর পূর্ণ নির্মাণ করা হইব, সেখানে শর্ত লাগাইছে হালাল টাকা হইতে হবে। একটা শর্ত ভালোই লাগাইছে, আরেকটা শর্ত লাগাইছে আমরা যে কাপড় পরিধান কইরা গুনাহ করি, এই কাপড় কইলা উলঙ্গ হইয়া আমরা কাজ করব। সব উলঙ্গ হইয়া কাজ শুরু করছে। বিশ্ব নবী তো আর উলঙ্গ হইছেন না। নবীজির গায়ে লঙ্গি পরা, লঙ্গি পইরাই পাথর থামতেছেন। আবু তালিবে বলে, ভাতিজা বাবা রে, তখন নবী নবী হইছেন না, 25 বছর। বাবা রে, তুমি যদি লঙ্গিটা খুইলে খান্দের মধ্যে ফালাই দিতে, মারাত্মক ধরনের আদর করতো। এর বাপের আদর থেকে বেশি আদর করতো। আবু তালিব এত আদর করতো। বিশ্ব নবী ভাতিজাকে, আমার ভাই কয়, ভাতিজা তুমি যেভাবে পাত্র আনতেছো, কোনাখানা লাগবো রে বাবা, হাঁটতে যাইব গা, রক্ত বাইরিব, লঙ্গিটা খুললে খান্দ ফালাই দো, তাইলে খান্দ আর বুতা কাটা লাগতো না। আর এছাড়া তুমি আমরার মতো তুমিও উলঙ্গ হইয়া গেলায়। চাচার কথা শুনতে গিয়া লঙ্গির দূরে টান দিছুন, টান দিয়া হাঁটু পর্যন্ত লঙ্গি আসছে, হাঁটু খুলে নাই। নবীর গায়ে এমন লজ্জা আসছে রে, লজ্জার কারণে নবীজি কম্পমান হইয়া কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলে, হাঁপতে হাঁপতে পড়ে গেছেন। আবু তালিব ব্যর্থ লাগছে, হায় আমার ভাতিজার কি হয়েছে? মানুষ মাথায় হারি দেওয়া শুরু করছে, আবু তালিব কাঁদতেছে। নবী বলেন, চাচা কিচ্ছু হয়েছে না, আমি তো লঙ্গির দুইটা টান দিছিলাম চাচাজি, আমার গায়ে লজ্জাইছে, লজ্জা এরকম হয়েছে। আবু তালিব কয়, বাবা রে, আর তুমি লঙ্গির দুইটা টান দিও না। এটা হলো নবীজির লজ্জা শরম। নবুয়তি পাওয়ার আগেই কতটুক ছিল, আর নবুয়তি পাওয়ার পরে নবী তো ঘোষণাই করলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা শরম নাই, তার ঈমানের একটা অঙ্গ নাই। এই লজ্জা শরম হারানোর কারণে বিধি বেপরদা হয়েছে। কথাটা ঠিক না? ঠিক। এই বিধির লজ্জা আছে, এই বিধি কোনোদিন বেপরদা হতে পারে না। লজ্জা হারানোর কারণে বেপরদা হয়েছে, লজ্জা হারানোর কারণে ফরকিয়া করছে, লজ্জা হারানোর কারণে প্রেম প্রীতি করছে, লজ্জা হারানোর কারণে পেট ফিট কুল্লা হাদে, লজ্জা হারানোর কারণে জিনার মতো অপরাধ হইতেছে। আমার ভাইজান, এখন বেদান্তের খালি দোষ, বেদান্তের লজ্জা শরম রয়েছে নি? আদা লেমটা বেদির কাছে যে তুই কেমনি বসস। আর এখন একটা পোশাক বেরিয়েছে ফুলা ফান্তে, একটা প্যান্ট লাগায় আর একটা গেঞ্জি লাগায়। গেঞ্জিটা ফিটের মধ্যে কান হইয়া থাকে, আর প্যান্টটা খবরের গুড়ি হান্ত হইয়া থাকে। একটু যখন নয়, ফাঁসা খুললে যায় না। এইটা বিলে পাশা দেখানো, এইটা বিলে ডিজাইন। পাশা দেখানো, এইটা ডিজাইন, এটা ইচ্ছা করে ওই বিলে করে। আমি একদিন দেখতেছি এক বেটা, আমি রিস্কাইতে যাইতেছি, এ হাঁটতে যাইতেছে, এর ফ্রেন্ডের
স্কুলে রয়েছে হলটা ফ্যান লাগিয়ে রয়েছে আমি ভাবতেছি ফোলাটা মনে কোনো দ্বন্দ্ব বইটা রয়েছে ফ্যান দিয়ে পিলে গেছি গিয়া কইতে পারো না এর দাঁড়া গিয়া কই ফ্যান তো সেটি গেছি আমি ইনেট কইরা রিস্কাটা দাঁড়াইছে আমি কো এটা ডিজেল নেই এটা যদি ডিজেল নিয়ে থাকে তো তুই বাথরুম করার লাগি বাথরুমে যাসকার লাগি পায়খানা করার লাগি বাথরুমে যাইতে কে রে তুই সবের সামনে মাঝখানে উড়ানের মধ্যে চাইলে দিবে ডিজেল দেখে খালি ভাষা দেখাইবে না ভাষাই দেখি তা বাইরে এটাও দেখাইবে ঠিক না ঠিক এই হলো ইদফা বিল্লাতি হিয়া আহসানের 1 নম্বর ব্যাখ্যা নবীজির 4 নম্বর চরিত্র ইদফা বিল্লাতি হিয়া আহসান 2 নম্বর ব্যাখ্যা করুন ও দুনিয়ার মানুষ নবীজির 5 নম্বর চরিত্র হলো গরমের জায়গায় গরম হইয়া যাও গরমের জায়গায় গরম হওয়া আমার ভাইজান বেঈমান ফিলিস্তিনের মুসলিমকে মারতেছে এখন কি বেঈমানরে ডাক দিয়া ও ইসরাইল তোমারে বড় ভালোবাসি হন না গরম হন গরম হন গরমের জায়গায় গরম হতে হবে আল্লাহর নবী উহুদের যুদ্ধে যেদিন দানকে শহীদ করে দিবেন এই দিন জানেন এই দিন সৃষ্টি জগতে আল্লাহর কাছে আবদার করতেছিল আর এই আবদার বিশ্ব নবীকে শোনানো হয়েছিল আর কেউ শুনছিল না বিশ্ব নবীকে শোনানো হয়েছিল আকাশ বলেছিল এ বিশ্ব নবী আকাশ বলেছিল এ আল্লাহ উহুদের মাঠে তোমার হাবিবকে সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করা হইতো না তোমার হাবিবকে হেফাজত করো না হয় আমি আকার ভেঙ্গে জোড়া জোড়া হইয়া যাইব পাহাড়ে বলেছিল তোমার হাবিবকে হেফাজত করো না হয় আমি পাহাড় ভেঙ্গে তুলা তুলা হইব এইভাবে নদী সাগর বলেছিল পশু পঙ্খীরা বলেছিল নবীজি শুনতেছিলেন নবীজি বললেন আকাশ তুমি থামিয়ে যাও পাহাড় তুমি থামিয়ে যাও নদী সাগর তুমি থামিয়ে যাও আজকে উহুদের মাঠে আমার দান শহীদ করে আমার উম্মতকে জিহাদের ট্রেনিং টুকু দিতে চাও গরমের জায়গায় গরম হও 5 নম্বর হইল নরমের জায়গায় নরম হইয়া যাও নরমের জায়গায় গরম হইলে হইতো না আপনি আমার ভাইজান একটা লোক অন্যায় কইরা লাইছে কইরা যদি আপনার কাছে হাত রইয়া যায় এখন কি আপনি গরম হইতা না নরম হইতা নরম হইয়া যাও এটা হলো 3 নম্বর ব্যাখ্যা নবীজির 6 নম্বর চরিত্র আর না আমার ভাই 6টা চরিত্র জানতে পারলাম একটা হলো নবীজি 1 নম্বর চরিত্র দিনের দাওয়াত 2 নম্বরের আমল 3 নম্বরে নিজেকে নিজে মুসলমান মনে করা 4 নম্বরে লজ্জার জায়গায় লজ্জা 5 নম্বরে গরমের জায়গায় গরম 6 নম্বরে নরমের জায়গায় নরম এই 6টি আদর্শ আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি বিষয় দিয়েছিলেন নবীজির আদর্শ যে আয়াত দিয়েছিলেন ওই আয়াত থেকে আজকে যে আয়াতের মাধ্যমে করছি ক্লিয়ার করে আলোচনা করছেন এজন্য আমি এই আয়াতের মাধ্যমে কথা বলেছি আমরা 6টা আদর্শ জানতে পারলাম আল্লাহ এই আদর্শে আমাদেরকে আদর্শিত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা